প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, আজকে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট নম্বর 5 তোমাদের দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নমান 1 গুণিতক 9 সমান 9। বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা, 5 টাকা 10 আনা, 10 টাকা 8 আনা, 20 টাকা। পরের প্রশ্ন, পুলিশ স্টেশনের সম্মুখের হলঘরে কতজন বাঙালি বসেছিল? 4 জন, জন 4, জন 7, জন 6, জন 5। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে গন্ডা 6 পয়সার সঙ্গে বেরোলো 1টি টাকা, 2টি টাকা, 1টি আধুলি, 5টি টাকা। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে আগমন করেছিলেন লক্ষ্মী, দুর্গা, চণ্ডী, মন্দোদরী। চলে আসবো 5 নম্বর দাগের প্রশ্নে। কাল ভয়ঙ্করের বেশে আসে প্রলয়, কুৎসিত, সুন্দর, বিভীষিকা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? কথাবার্তা, ভালো মন্দ, হাটবাজার, দয়ামায়া। 7 নম্বর প্রশ্ন একের দাগের, প্রদত্ত কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? খেচর, যুগান্তর, দুর্ভিক্ষ, প্রত্যক্ষ। গিন্নিমা, এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল গিন্নির মা, যিনি গিন্নি তিনিই মা, গিন্নি ও মা, যিনি গিন্নি তাঁর মা। 9 নম্বর প্রশ্ন, পূর্বপদের অর্থ প্রধান হয় কোন সমাসে? অব্যয়ীভাব, তৎপুরুষ, নিত্য সমাস, দ্বিগু সমাস। চলে আসবো 2 নম্বর দাগের প্রশ্নে। কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 1 × 2 = 2। দুটি প্রশ্ন উত্তর চেয়েছে। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল? 2-1-3 প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা। হরিদার এই আক্ষেপের কারণ কি? এবার 2-2 যে প্রশ্ন সাজানো হয়েছে সেটা হলো এরকম, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সপ্ত মহাসিন্ধু দোলে সপ্ত মহাসিন্ধুর নাম লেখো। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, রাবণ কোন পরিস্থিতিতে কুমারকে অভিষিক্ত করলেন? পরের প্রশ্ন, কালবৈশাখীর ঝড়কে কবি নূতনের কেতন বলেছেন কেন? বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়? নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, কর্মধারয় সমাসের পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য এবং উভয় বিশেষণ এমন একটি করে উদাহরণ দাও। ব্যাধিকরণ বহুব্রী সমাস কাকে বলে? পরের প্রশ্ন, একটি উদাহরণ দিয়ে উপমান কর্মধারয় সমাস বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দুর্ভিক্ষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ ব্যাসবাক্য সহ লেখো। পরের দাগে 3 নম্বর দাগে, কম বেশি 50টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 60টি হবে। আচ্ছা, 50টি করা হয়েছে। 2 × 1 = 2। নারী চরিত্রের 2টি রূপ সিরাজদৌল্লা নাটকে লুৎফা ও ঘসেটি বেগম চরিত্র দুটির মধ্যে দিয়ে কিভাবে অভিব্যক্ত হয়েছে লেখো। দেশপ্রেমের আবেগ সিরাজদৌল্লা চরিত্রটির মধ্যে দিয়ে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। আচ্ছা, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। জগদীশবাবু ও বিরাগীর কথোপকথনের মধ্য দিয়ে বিরাগী চরিত্রটি কিভাবে অভিব্যক্ত হয়েছে তা আলোচনা করো।
5 নম্বর দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, রাবণের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার কারণ কি? তিনি মেঘনাদকে যুদ্ধে পাঠাতে চাইছিলেন না কেন? 6 নম্বর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। বিষ্ণুধরকে অ্যাপোলোর প্রেসিডেন্ট করে ক্ষিতিশ কোন কোন সুবিধা আদায় করতে পেরেছিলেন? আলোচনা করো। হাতে ধরে সাঁতার শেখানোর পাশাপাশি উপন্যাসে কোনির পূর্ণতার পথের প্রেরণা ছিল ক্ষিতিশ সিংহের ভোকাল টনিক। আলোচনা করো। 7 নম্বর দাগে মোবাইলে সেলফি তুলতে গিয়ে স্কুল ছাত্রীর জীবনহানি, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।